হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বই 140 নাম্বার পেজটি খুলে নাও। সেই 140 নাম্বার পেজের অঙ্কগুলি সমাধান করা হবে বন্ধুরা। তো এখানে যেটা বলেছে দেখো ভালো করে, আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার। দেখো, এটা আমি বোর্ডেও দিয়ে রেখেছি, বোর্ডে দেখাচ্ছি। দেখো, আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। আমার বোন আমার থেকে কত বেশি লম্বা ছিল, বা আমি আমার বোনের থেকে কতটা বেশি লম্বা ছিলাম। ঠিক আছে, আমি তো লম্বা ছিলাম কতটা, তাহলে আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। তাহলে দেখো, উপরে 21 আছে, নিচে 91 আছে, তাহলে নিশ্চয়ই বিয়োগ করা যাবে না। তাহলে এই 1 মিটারটাকে আমি কেটে দিচ্ছি, এটা এখানে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 1 মিটার মানে কত সেন্টিমিটার জানো? 100 সেন্টিমিটার। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে এটা যোগ হয়ে গেল, তাহলে এটা যোগ হয়ে কত হয়ে যাবে? 121 হয়ে যাবে। তাহলে 121 থেকে তুমি এই 91 বাদ দাও। বাদ দিলে দেখো, শূন্য এক একে মিলে গেলো শূন্য, 9 9 10 11 12 3। তাহলে এটা 30 সেন্টিমিটার হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও প্রত্যেকে, এটা 30 সেন্টিমিটারই হবে তোমাদের সঠিক উত্তর, করে নাও। অতএব আমি বোনের থেকে 30 সেন্টিমিটার বেশি লম্বা। ঠিক আছে, এই একটা কাটার জন্য এখানে 100 আসলো, কারণ মিটার থেকে সেন্টিমিটার আসছে মানে কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। কারণ দেখো, কিলোমিটার কোনো ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাই তো। তো এখানে মিটারের ঘরে এক, মিটার থেকে সেন্টিমিটারে যেমন এই পর্যন্ত আসবো, তাহলে আসলে কি শূন্য দিয়ে দিয়ে চলে আসতে হবে। তাহলে আমি শূন্য শূন্য দিয়ে দিলাম। তাহলে মিটার থেকে সেন্টিমিটার আসলো মানে কত আসলো? 100। তো সেই জন্য এই মিটারটা কেটে দিয়ে এইদিকে করলাম, মানে 100 করে দিলাম। ওই জন্য, বুঝতে পেরেছো তিথি? করে নাও। তো বন্ধুরা, তোমরা এরপর নিজে করি যে আছে, নিজে করি। দেখো কয়েকটা দেখো আছে, 8 কিমি 60 না 600 মিটার আর 4 কিমি 100 মিটার। তাহলে এটা বিয়োগ করো, শূন্য শূন্য, এটা 5 5, তাহলে 500 মিটার। আর এটা কত? 4 কিমি। 4 কিমি 500 মিটার। আর এখানে দেখো 8 থেকে 2 বাদ দিলে তাহলে কত? 6 হয়ে যাবে। আর এটা দেখো 9 হাতে থেকে 1 2 1 19, তাহলে 19 সেমি 6 মিলিমিটার। খুব ইজি তো অঙ্কগুলো, বুঝতে পেরেছো? নর্মালি যেরকম বিয়োগ করে সেইভাবে আমি এটা বিয়োগ করেছি। এর পরেগুলো একটু মানে ঠিকঠাক করতে হবে। এটা করে নাও প্রত্যেকে তোমরা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে গয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। গয়ের দাগের অঙ্কটা দেখো আছে 13 মিটার 8 সেন্টিমিটার আর 9 মিটার 11 সেন্টিমিটার। তাহলে নিচে 11 উপরে 8, মানে এখানে বেশি আছে। তাহলে এখান থেকে এক কম নিয়ে নাও, তাহলে এটা কত হয়ে যাবে? 12 মিটার হয়ে যাবে। আর এক এক তো দিয়ে দেবে, তাহলে এক দেবে না, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে দেখো 1 0 0, তাই তো। তাহলে এখানে এক যাচ্ছে মানে কত আসছে? হিসাব মতন 100 আসছে, আরও 100 আসছে। তাহলে এটা যোগ করে নাও। তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে? এটা 108 হয়ে যাবে। 108 হয়ে যাবে তো। তাহলে এটা তোমার যেরকম 12 আছে, 12 থাকলো। তাহলে 108 থেকে তুমি এই 11টা বাদ দাও। 11টা বাদ দিলে কত হয়ে যাবে বলো? এটা 7, এটা 9, 97। তাহলে 97 সেমি। আর এটা তো 12 আছে, এটা 9 9 9 10 11 12, তাহলে 3 মিটার 97 সেন্টিমিটার। এটাই তোমাদের উত্তর, করে নাও। 3 মিটার 97 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো? ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে ঘয়ের দাগের অঙ্কটা একটু মন দিয়ে দেখো ভালো করে। ঘয়ের দাগের অঙ্কটা হচ্ছে 9 সেমি। তাহলে দেখো 9 সেমি, এখানে কিছু নেই। তাহলে দেখো, আমরা জানি কিলোমিটার, একটু ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। কিলোমিটার, একটু ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তারপরে মিলিমিটার হয়। সেন্টিমিটারের পরেই মিলিমিটার, মানে 1। তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে গেলে একটা শূন্য গ্যাপ হচ্ছে। তাহলে আমি যে এই 9টা যদি 8 করে দিই, এখান থেকে 1 এই দিকে পাঠাচ্ছি, মানে কত পাঠাবো? 10 মিলিমিটার হয়ে যাবে 1 পাঠানো মানে। বুঝতে পেরেছো? তাহলে এটা বিয়োগ করো, এটা 1 মিলিমিটার হয়ে যাবে। 6 7 8, এটা 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার 1 মিলিমিটার, এটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? করে নাও।
তো তোমরা প্রত্যেকে দেখো এরপরে নেক্সট স্টেপে যেটা আছে দেখো, গল্প লিখি ও কোষে দেখি। একের দাগের আছে দেখো 5 সেন্টিমিটার 3 মিলিমিটার মাইনাস 2 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে দেখো আমি গল্প লিখছি, দেখো গল্প লিখি, গল্প লিখিতে দেখো ভালো করে আমি 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 3 মিলিমিটার 3 মিলিমিটার সবই লিখতে হবে। 3 মিলিমিটার চক থেকে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 8 মিলিমিটার চক কেটে নিলাম। এখন আমার কাছে আর কতটা চক পড়ে আছে, এখন আমার কাছে আর কতটা চক পড়ে আছে, এটাই প্রশ্ন। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে। আমি এখানটা লিখছি দেখো 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার আর হচ্ছে 3 মিলিমিটার, একটু নিচে দিয়ে করি দেখো 5 সেন্টিমিটার 3 মিলিমিটার আর এখানে দেখো 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 8 মিলিমিটার। দেখো এটা আমি লাইনটা টেনে দিচ্ছি। তাহলে তোমরা এটা আমাদেরকে বিয়োগ করতে হবে, এটা কি করতে হবে আমাদেরকে বিয়োগ করতে হবে। তো আমরা যদি বিয়োগ করি ভালো করে দেখো, বিয়োগ করলে তবেই তো কতটা পড়ে রয়েছে সেটা দেখতে পাবো। তোমরা প্রত্যেক আগে মন দিয়ে দেখো পরে ঠুকবে। দেখো উপরে 3 আছে নিচে 8 আছে, তাহলে এখান থেকে আমাকে কি নিতে হবে 1 কমিয়ে নিতে হবে, তাহলে 1 কমিয়ে নিলে 4। আর সেই একটা যদি আমি এই দিকে পাঠাই, এটা সেন্টিমিটার আছে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাওয়া মানে সেন্টিমিটারের পরেই মিলিমিটার হয়, কারণ কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার তারপরে কি হয় মিলিমিটার। তার মানে 1 গজ যাচ্ছে, তো 1 গজ যাচ্ছে মানে 10 যাচ্ছে, তাহলে এখান থেকে 1 যাচ্ছে মানে কত যাচ্ছে 10 যাচ্ছে মিলিমিটারেতে। তাহলে এখানে আমি 10 করে এটা যোগ করে দিলাম, এটা এরকম করে রেখে দিলাম গোল করে। তাহলে 10 আর 3 কত 13 হয়ে যাবে। তাহলে তুমি 13 থেকে তুমি 8 বাদ দাও, কত হয়ে যাবে 8 9 10 11 12 13, তাহলে কত হয়ে যাচ্ছে এটা 5, এটা 5 হয়ে যাবে। তাহলে এটা 5 হয়ে গেল, এটা উপরে 4 আছে 2, তাহলে এটা 2, তাহলে 2 সেন্টিমিটার 5 মিলিমিটার। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো, তাহলে করে নাও। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, তাহলে এখানে আমাকে যেটা করতে হবে উত্তরটা তো লিখতে হবে, আমি যেহেতু করেছি। এখন আমার কাছে আর অতএব, এখানটা আমি লিখছি অতএব, এখন তোমরা সব নিচে লিখবে, আমার জায়গা নেই বলে আমি উপরে লিখছি, ঠিক আছে। এখন এখানটা নিচে লিখবে, এখন আমার কাছে আর কতটা মানে দেখো 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 5 মিলিমিটার চক পড়ে আছে, চক পড়ে আছে। এখন আমার কাছে আর 2 সেন্টিমিটার 5 মিলিমিটার চক পড়ে আছে, করে নাও প্রত্যেকে। দেখো এরপরে দেখো নেক্সট অঙ্ক 2 দাগের অঙ্কটা দেখো, এটাও তোমাদেরকে গল্প লিখতে হবে। তাহলে আমরা আগে গল্পটা লিখে নিই, তারপরে অঙ্ক করব। গল্পটা কি লিখছি ভালো করে মন দিয়ে দেখো, কেউ লেখার দিকে যাবে না, তোমাদেরকে লেখার জন্য আমি সময় দেবো। দেখো গল্প লিখি,
গল্প লিখি। দেখো আমি লিখছি, রিতার কাছে 6 মিটার 15 সেন্টিমিটার লাল ফিতা করে দিই নাকি, লাল ফিতে আছে, লাল ফিতে আছে এবং মিতার কাছে 4 সেন্টিমিটার 4 মিটার, এটা দুটোই সেন্টিমিটার হয়ে গেছে, একটা মিটার করো, 4 মিটার আছে তোমাদের বইতে, দেখি বইতে। আচ্ছা 4 মিটার 60 সেন্টিমিটার নীল ফিতে আছে, নীল ফিতে আছে। তাহলে রিতার কাছে কতটা বেশি ফিতে আছে? তাহলে রিতার কাছে কতটা বেশি ফিতে আছে, বুঝেছো? দেখো আমি উত্তর করছি, দেখো তাহলে এটা দেখো 6 মিটার 15 সেন্টিমিটার, এটা কত 4 মিটার 60 সেন্টিমিটার। তাহলে দেখো এখান থেকে আমি যদি কাটি, এটা কেটে 5 করে দিচ্ছি, তাহলে মিটারের পরে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিটারের পরে দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, আমরা এটা লিখে দিচ্ছি জানো, মিটার, মিটারের পরে কি হয় ডেসিমিটার, তারপরে কি হয় সেন্টিমিটার, তাহলে এটা সেন্টিমিটার আছে, তাহলে মিটার থেকে যখন সেন্টিমিটারে যাবো মানে 100 যাবো, 100 যাবো তো, তাহলে এখানে 6 ছিল, এটাকে 5 করে দিচ্ছি, মানে এখানে নিশ্চয়ই 1 আসবে, 1 আসবে না, কত আসবে 1 মানে কত 100 তো, তাহলে এখানটা আমি 100 করে দিচ্ছি, এটা যোগ করে দাও এটা, তাহলে 100-র সঙ্গে 15 যোগ হয়ে গেলে কত হয়ে যাবে, এটা 115 হয়ে গেল। এর সঙ্গে দেখো 60 আমি বিয়োগ দেবো, 60 যদি বিয়োগ দিই এটা 5, 6 7 8 9 10 11, এটা কত হয়ে যাবে 5, তাহলে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে দেখো, ভালো করে দেখো 55 সেন্টিমিটার, 55 সেন্টিমিটার, এটা 5 এটা 4 মানে 1 মিটার, 1 মিটার 55 সেন্টিমিটার, এটাই তোমাদের উত্তর, করে নাও প্রত্যেকে। তো তোমরা প্রত্যেকে 3-এর দাগেরটা দেখো, এটাই তোমাদের আজকে লাস্ট প্রশ্ন, কারণ 140 নাম্বার পেজে এটাই তোমাদের আজকে শেষ প্রশ্ন। দেখো বলেছে 3 কিলোমিটার 228 মিটার ও 1 কিলোমিটার 723 মিটার। দেখো আমি ধরছি এখানে আমার বাড়ি, এটা আমার বাড়ি, বুঝতে পারলে, এটা আমার বাড়ি, তো আমি এই বাড়ি থেকে যাচ্ছি, আমার বাড়ি থেকে ধরো এখানে স্কুল, এখানে কি স্কুল, ঠিক আছে, এটা ধরো স্কুল, এখান থেকে এখানে আমার স্কুল, এটার দূরত্ব কত, এইটা আমার এখানটা শূন্য থেকে স্টার্ট, এখানে কত দূরত্বটা কত হচ্ছে 3 কিলোমিটার 228 মিটার। দেখো এর মাঝে আমার খেলার মাঠ আছে, এর মাঝে কি আছে আমার খেলার মাঠ আছে, ধরছি আমার বাড়ি থেকে খেলার মাঠটা এখানটায়, কিন্তু খেলার মাঠের দূরত্ব কত বাড়ি থেকে দূরত্ব 1 কিলোমিটার আর হচ্ছে 723 মিটার, ক্লিয়ার হয়েছে?
তাহলে দেখো এই যে খেলার মাঠ থেকে স্কুলের দূরত্ব যদি বলি কত, তাহলে তোমরা কি করবে? তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দিলে তো এটা দূরত্বটা বেরিয়ে যাবে তো। আমি জাস্ট তোমাদেরকে আগে বোঝাচ্ছি, সব লেখার প্রয়োজন নেই, আমি যেটা বোঝাচ্ছি সেটা আগে দেখো ভালো করে। তাহলে আমি যখন গল্পটা লিখবো দেখো এইভাবে তো আমি লিখতে পারি যে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব, দেখো আমি লিখছি, দেখো আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব, আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিমি 228 মিটার, 228 মিটার, এবং একই দিকে এবং একই দিকে বাড়ি থেকে খেলার মাঠের দূরত্ব, বাড়ি থেকে খেলার মাঠের দূরত্ব 1 কিলোমিটার 1 কিলোমিটার 723 মিটার, 1 কিলোমিটার 723 মিটার। তাহলে খেলার মাঠ থেকে স্কুলের দূরত্ব কত তা হিসাব করি। তাহলে খেলার মাঠ থেকে স্কুলের দূরত্ব কত তা হিসাব করি। দেখো মুছে দিচ্ছি এটা আমি। তাহলে আমি তো দেখিয়ে দিলাম, ওটা থেকে এটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। দেখে নাও ভালো করে। 3 কিমি 228 মিটার, 3 কিমি 228 মিটার, আর এখানে কত আছে 1 কিমি, এটা হচ্ছে 723 মিটার। তাহলে এটা আমি দেখো বাদ দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখান থেকে যখন আমি করব, এখান থেকে দেখো আমি 1 কিমি, এটা 1 কিমি বাদ দিয়ে দিলে 2 কিমি হয়ে যাবে। এই 1 কিমিটা আমি এই দিকে পাঠাবো। 1 কিমি পাঠানো মানে কত মিটার পাঠানো, সেটাই প্রশ্ন। দেখো তোমরা হয়তো জানো কিলোমিটার, তারপরে কিনা হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, তারপরে হচ্ছে মিটার। তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, আমি শেষে লিখে দিচ্ছি। দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। তাহলে কিলোমিটার থেকে তুমি মিটারে যাচ্ছ মানে শূন্য বসিয়ে যাও, 1টা 2টো 3টে। তাহলে কত যাচ্ছ, 1 যাচ্ছ মানে কত যাচ্ছ, 1000 যাচ্ছ। বুঝতে পারলে? তো 1000 যেহেতু যাচ্ছ, তাহলে এর সঙ্গে তুমি 1000 লিখে এটা যোগ করে গোল পাকিয়ে দাও। তাহলে 1000-এর সঙ্গে 228 যোগ হলে 1228 হয়ে যাবে। 1000-এর সঙ্গে 228 যোগ হলে 1228 হয়ে যাবে। তো এখান থেকে তুমি এটা বাদ দিয়ে দাও, 723 এটা বাদ দিয়ে দিবে। তাহলে দেখো এটা আমি মুছে দিচ্ছি, এরপর আর প্রয়োজন নেই, এটা মুছে দিচ্ছি। বাদ দাও, এটা 5 0 7 7 8 9 10 11 12, এটা 5। তাহলে কত হয়ে যাবে দেখো, 505 মিটার, 505 মিটার হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো? দেখো এখানে 1 আছে আর এখানে 2 আছে, তাহলে কত এটা 1 কিমি 505 মিটার। বুঝতে পারলে? তাহলে এটাই তোমাদের, এবার উত্তরটা লিখে দিচ্ছি দেখো। তাহলে খেলা মাঠ থেকে স্কুলের দূরত্ব কত? অতএব খেলা মাঠ থেকে স্কুলের দূরত্ব, অতএব খেলার মাঠ থেকে স্কুলের
দূরত্ব 1 কিমি 505 মিটার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তোমাদের মনে কি কারো কোনো প্রশ্ন আছে? আর নেই তো? তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখাবে।